সূরা আদিয়াত আমরা অনেকেই তেলাওয়াত করি, বাংলা অনেকেই মুখস্থ আছে। সূরা আদিয়াতের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোড়ার কসম করেছেন। ঘোড়া ওয়াল আদিয়াতি দবহা। আপনারা অবশ্যই আশা করি সূরাটি জানা আছে। কোন ঘোড়ার কসম করেছেন? ফাল মুগীরাতি সুবহা। এমন ঘোড়া যে ঘোড়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, এমন ভাবে ঝাঁপিয়ে পড়ে যে সামনে যুদ্ধ দেখছি, প্রচন্ড যুদ্ধের মুহূর্তেও ঘোড়া তার মালিককে নিয়ে, মালিকের ইশারায় ঘোড়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে। ঘোড়ার কথা কসম করার পরে আল্লাহ তাআলা একটি কথা বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি অবিনম্র। ঘোড়ার কসমের সাথে বা ঘোড়ার সাথে অবিনম্র হওয়ার সম্পর্ক কোথায়? তাকে কি কথা বলি, কোরআন মাজিদের প্রতিটি আয়াতের সাথে পরের আয়াতের কোন না কোন সম্পর্ক থাকে। একটি সূরার সাথে আরেকটা সূরার কোন না কোন সম্পর্ক থাকে। হয়তো যদি সম্পর্ক আমরা খুঁজে না পাই তাহলে আমাদের ব্যর্থতা। অনর্থক কোনো কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। তবে ঘোড়া কসম করে ঘোড়ার পরে তিনি বলেছেন অকৃতজ্ঞ মানুষ, অকৃতজ্ঞ এই কথা তুলে ধরেছেন। তাহলে ঘোড়ার সাথে মানুষের অকৃতজ্ঞ হওয়ার সম্পর্ক কোথায়? সম্পর্ক হচ্ছে প্রচন্ড যুদ্ধ চলছে, সামনে মানুষ দেখতে, ঘোড়া যখন দেখতে পাচ্ছে সামনে অনেক ঘোড়া বিক্ষত হয়ে আছে, সামনে গেলে লড়াই বলে গেলে যুদ্ধের ময়দানে গেলে তার মৃত্যু হতে পারে, সে কত বিক্ষত হতে পারে। এরপরেও ঘোড়া তার মালিকের ইশারায় সেখানে ঝাঁপিয়ে পড়ে। তারপরে সামনে বিপদ দেখা সত্ত্বেও কিন্তু ঘোড়া মুখ ফিরিয়ে চলে যায় না, বরং সামনে চেয়ে এগিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে মানুষের অকৃতজ্ঞ হওয়ার কথা বলে আল্লাহ বোঝাতে চেয়েছেন, ঘোড়া যদি সামান্য একটি ঘোড়া আল্লাহ তাআলা ঘোড়ার কসম করে মানুষের অকৃতজ্ঞ হওয়ার যে বিষয়টি তুলে ধরেছেন, এটাই বোঝাতে চেয়েছেন ঘোড়া যেমন তার মালিকের অকৃতজ্ঞ হয় না, সামনে বিপদ দেখার পরেও ঝাঁপিয়ে পড়ে, মানুষ হিসেবে, প্রকৃত মানুষ হিসেবে আমাদের উচিত আসলে আমাদের রবের প্রতি অকৃতজ্ঞ না হওয়া। আপনার সাধারণ জান্নাতি মানুষদের একটি স্বভাব হচ্ছে তারা কৃতজ্ঞশীল বান্দা হয়। যে প্রতিষ্ঠানে আপনারা পড়ছেন, যে প্রতিষ্ঠানে আপনারা আছেন, আজ এই বিল্ডিংটি অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ ইলমের আলো ছড়াচ্ছে, এই প্রতিষ্ঠান কিন্তু এমনি তৈরি হয়ে যায়নি, বরং কিছু মানুষের ত্যাগ, কিছু মানুষের কষ্ট এবং কিছু মানুষের পরিশ্রম, কিছু মানুষের চোখের পানি, কিছু মানুষের দুনিয়ার ত্যাগ, আমি তার বাস্তব সাক্ষী। হয়তো অনেকে ভাবতেন যে মজলিসের পাশে আছেন এই জন্য বলছি, মজলিসের হুজুর আমার উস্তাদ উনি পাশে না থাকলেও আমি যা বলি, আর কিছু বাস্তব কথা যদি তুলে না ধরি আপনারা তো উপলব্ধি করতে পারবেন না, এই জন্যই কথা বলে তুলে ধরা। আর এমনটা নয় যে ওনার খুব প্রশংসা করলে এখানে এই মাদ্রাসায় আমার র্যাঙ্ক বাড়বে, কথা আমাকে আমি আরো উপরে উঠবো, ওয়াল্লাহি এরকম কোনো ইচ্ছে নেই। কিন্তু বাস্তব কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। একটা বাগান যখন হয়ে যায়, বাগানের সৌন্দর্য দেখে আমরা সকলেই মোহিত হই, কিন্তু বাগানটা তৈরি করার পিছনে যারা কাজ করেছে, দুনিয়ার নিয়মই হচ্ছে আমরা সেটাকে ভুলে যাই। ভুলে যাওয়াটাই আমাদের প্রাকৃতিক স্বভাব। এই জন্য আসলে আমি আপনাদেরকে যেন ভুলে না যাই, এই জন্য স্মরণ করিয়ে দিতে চাই। মাদ্রাসা যখন শুরু হয়, সামনে যে বৈঠকখানা দেখছেন, এই বৈঠকখানায় আমরা প্রথম যখন আসি তখন এই বিল্ডিং কিছু হয়, এটা টিনের ছোট্ট ঘর, এই যে জায়গাটা একটা মসজিদ ছিল ছোট্ট, আমরা এখানে নামাজ পড়াতাম, পাশে এই বিল্ডিং এ মাদ্রাসা শুরু হয়েছে। ওখানে বসেই আমাদের উস্তাদ মুফতি সাইয়েদ আহমদ আকরামুল্লাহ
ওস্তাদ বলতেন যে একটা মাদ্রাসা কবে হবে যেখানে এমন পরিবেশ থাকবে যে কোরআন সুন্নাহর আলোচনা হবে, কোন ব্যক্তির কথাকে প্রাধান্য দিয়ে নয়, বরং আল্লাহ যা বলেছেন, আল্লাহ রাসূল যা বলেছেন এরপরে আমরা আমল করবো। এবং এই দাস হবে, এই জন্য এই প্রতিষ্ঠানের নাম কিন্তু দারুল কোরআন ওয়াস সুন্নাহ। এটাও তখনই মোটামুটি একটা প্ল্যান করা হয়েছে, সাথে পসিবল এল বর্জন করবে, এটাকে কেন্দ্র করি। এই যে প্রথম এই বৈঠকের প্রথম সিদ্ধান্ত এবং মুখে মুখে বলা যেখানে একটা বিল্ডিং শালা হয়ে যাবে, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছে। বাকি কবুল করার পরে কিন্তু এমনি এমনি হয়ে যায় না। আমার মনে আছে আমি যেহেতু একজন আপনারা চিনেন মাহফিল বক্তা, তো মাহফিল করি, 1 বছরের মাহফিল বাদ দেয়া একজন বক্তার জন্য কত টাকা মানে চলে যায় এটাকে আপনারা কল্পনা করতে পারবেন? আপনারা জানেন যে আমি মাহফিল করি, প্রতি বছর 150 মাহফিল করি। এই বছর আমি মাহফিল প্রায় ছেড়ে দিয়েছি। আপনাদের অনেকের যে দাওয়া করছেন স্বপ্ন বড় বক্তা হবো, বড় বক্তা অনেক টাকা আসবে। শুনেন, যদি আল্লাহ আপনাকে রিজিক দেয় এর চাইতেও ভিন্ন পন্থায় যে কয়েকশো দিতে পারে। আমি বছর আমার 5-6টা মাহফিল আছে, পুরো বছর মাহফিল আর মাত্র 5-6টা, এত মাহফিল বাদ দিয়ে দিলাম, কারণ এর যে আরো বড় কোনো আদর্শ বা টার্গেট আছে বলে তো ভাবছি। তো বলতে চাচ্ছি, আমি যেহেতু বক্তা, আমি বুঝি 1 বছরের মাহফিল বাদ দিলে, আমি যদি বাদ দিই তাহলে আমার কমপক্ষে 30 থেকে 35 লাখ টাকা নাই। কারণ এই বছর আমার কমপক্ষে 30 লক্ষ টাকা আমার ইনকাম কম হয়েছে, কমপক্ষে। তাহলে এই যে এখনকার কথা, এখানে যারা এলাকা আছেন আপনারা জানেন, মুফতি সাহেব যখন মাদ্রাসা শুরু করেছেন, প্রথম ব্যাচের ছাত্র আমরা যারা ছিলাম, আমাদেরকে এই বুখারীর কিতাবটাই বলছে আকীদার কিতাব। একটু আমাদের কথা হয়েছে যে আকীদার জন্য আলাদা কিতাব, আলাদা এই নেই, কিন্তু কোরআন থেকে আকীদা বোঝা যায়। আল্লাহই বলছে, হাদিস থেকে যে সরাসরি আকীদা বোঝা যায়, এটা বোধহয় আমার জীবনে, আমি আগে পড়েছি, কিন্তু আমার কাছে জীবনে মনে হচ্ছে যে মানে ফার্স্ট। এবং মানে এটাতে আকীদা এভাবে বোঝা যায়, সূরা ফাতিহা দিয়ে আকীদার প্রথম ক্লাস শুরু হলো, এরপর বুখারী কিতাবুত তাওহীদ থেকে আকীদার ক্লাস শুরু হলো, এবং লাগাতার মাদ্রাসাকে উঠানোর জন্য সবগুলো মাহফিল ছেড়ে দিয়েছেন। আমি তার একদম চাক্ষুষ প্রমাণ, আমি নিজে জানি। আমাদের ইমাম উস্তাদ এরপরে আসছেন, উস্তাদও জানেন। তো মূল কথা হচ্ছে কি, যে এই প্রতিষ্ঠানকে তৈরি করার পিছনে কিছু মানুষের শুধু চোখের পানি গিয়েছে এমনটা নয়। কি পরিমাণ চোখের পানি গিয়েছে, আমি যেহেতু পাশের রুমে থাকতাম বা রুমে সময় কাটাতাম, কি পরিমাণ রাত গিয়েছে এছাড়া নামাজের পরে, শুধু প্ল্যান করতে করতে কখন যে ফজরের নামাজ হয়েছে, কিছুক্ষণ পর আবার একটু বদভ্যাস, ওই চা খেতে হয় আমি ঝুলে পড়ে যাই, তো আমাদের নিজ হাতে চা বানিয়ে দিতেন। তো এইভাবে উনিও খেতেন, সারা রাতের পরে না বহু মানুষের মানে কিছু মানুষের চোখের পানি ত্যাগ এই প্রতিষ্ঠান হচ্ছে, এর মাধ্যমে এই প্রতিষ্ঠান তৈরি হয়েছে। মূল কথা আমি বোঝাতে চাচ্ছিলাম, প্রিয় ভাইয়েরা, আপনারা যারা আছেন, আপনারা মনে করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠানকে এই পর্যন্ত এনেছেন, আপনারা তার ফল। পৃথিবীর অনেক জায়গায় যাবেন, অনেক কিছু করবেন, আল্লাহ আপনাদেরকে অনেক বড় করবে, আশা করছি। আলহামদুলিল্লাহ, অনেক সময় একটা কথা আছে না, আল্লাহ আপনাদের অনেক বড় করবেন। আমি মূল কথা বোঝাতে চাচ্ছি, অতীতকে ভুলে যাবেন না। যার মাধ্যমে, যার চেষ্টা, যার ত্যাগে, যার চোখের পানিতে, যার দোয়ায়, যাদের যে সকল মালায়েকা উস্তাদদের প্রচেষ্টায় আপনি এই পর্যন্ত এসেছেন, কখনো অতীতকে ভুলে যাবেন। একটা কবির কথা আছে যে তুমি বড় হও, কিন্তু যে তোমাকে বড় করতে সহযোগিতা করেছে কখনো তার সামনে বড়ত্ব দেখাতে যেও না, কখনো তার সামনে বড়ত্ব দেখাতে যেও না। মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াজাহুল্লাহ। যে অহংকার করবে আল্লাহ তাকে ধ্বংস করে দিবেন। বিনয় নম্রতা মানুষকে উপরে উঠায়। কাজে আপনাদের মধ্যে অনুরোধ থাকবে, আসুন আমরা অতীতকে ভুলে না যাই, এই প্রতিষ্ঠানকে ভুলে না যাই। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, নাদাল্লাহু আন, আল্লাহ ওই ব্যক্তির চেহারাকে উজ্জ্বল করুন। ওয়া ফি রিওয়ায়াতিন রাহিমাল্লাহু আন, আল্লাহ তার প্রতি রহম করুন। দোয়া করেছেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর দোয়া রাইফেলের গুলি মিস হতে পারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এবং বদদোয়া মিস হতে পারে না। আব্দুর রহমান ইবনে আওফ বলছেন, আমি বিয়ে করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে গেলাম, তিনি আমাকে দেখে দোয়া করলেন, বারাকাল্লাহু লাক। বললেন, ইন্নী তাযাওয়াজতু ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করেছি। তো দোয়া করলেন যে বারাকাল্লাহু লাক, আল্লাহ তোমার জন্য বরকত দান করুন, তোমার বাচ্চা আল্লাহ বরকত দান করুন। আব্দুর রহমান আওফ করছে, এরপর থেকে আল্লাহ আমাকে এমন বরকত দিয়েছেন, আমি যদি একটা পাথর কোন রকম এমনি সরাতাম, সেই পাথরের নিচেও আমি কোন স্বর্ণের টুকরো খুঁজে পেতাম।
মানে কোনো সম্পদ খুঁজে পেতাম। দোয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে দোয়া করেছে আপনারা জানেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। ওস্তাদের উচিত ছাত্রকে সামনে নিয়ে মাঝে মাঝে দোয়া করা, নিজের জন্য দোয়া করা, আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব ওয়া আল্লিমনিল কিতাব, নিজের ক্ষেত্রে ওয়া আল্লিমনিল কিতাব। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করেছেন। অবশেষে কি হলো? 17 বছর বয়স রাইসুল মুফাসসিরিন হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছোট মানুষ, তাকে নিয়ে যেতেন। আপনারা অনেকে এলাকার যারা আছেন, প্রথম যখন আমি জুমা পড়াই, আপনারা অনেকে হিসাবের কাছে ওস্তাদের কাছে গিয়ে বলছেন যে বাচ্চা মানুষ হয়ে কত হিসেবে রাখতেছেন, আর হুজুর আমার খাওয়ানোর সময় একটু বেশি করে খাওয়াতে চাইতো, বলে মানে আমার তো বেশি হবে তোমার, তুমি জানো না মানে শরীরের অবস্থা। তো মাঝে মাঝে মুসলিম করে আমার বলতে যে পুঁটি মাছের যতই খাওয়া এটাকে আর বড় মাছ হবে, তো যাই হোক আদর করে খাওয়াতেন। তো বলতে যাচ্ছিলাম রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা বড়দের মাঠে নিয়ে যেতেন। তো অনেকে অবজেকশন করতো, আপনারা বুখারীতে পড়েছেন। পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ অন্যান্য সাহাবায়ে কেরামকে সূরা নাস এর যে তাফসীর জিজ্ঞেস করেছেন, আপনারা হাদিসটি পেয়েছেন। মূলত হচ্ছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আপনার জীবনকে অনেক বরকতময় করে দিতে পারে। দোয়া কাদের জন্য করেছেন? সামিয়া মাকারাতি, যে আমার হাদিস শুনে, আমার হাদিস শুনে, শুধু শুনে তা নয়, বরং শোনার সাথে সাথে ওয়াহা এটাকে হেফাজত করে, হাফিজাহা সেটাকে হেফাজত করে, সংরক্ষণ অনেক পদ্ধতি আছে। নাম্বার 1 লিখে রাখার মাধ্যমে সংরক্ষণ করা যায়, নাম্বার 2 মুখস্থ করার মাধ্যমে, নাম্বার 3 কোন একটা আমলকে, কোন একটা হাদিসকে আমলে বাস্তবায়ন করার মাধ্যমে। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, দৈনিক 5 রাকাত নামাজ পড়লে বুনিয়া লাহু বিহিন্না বারিকুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর নির্মাণ হবে। হাদিসটি বলেছেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন মা তারাকতুহুন্না মুনযু সামিতুহু মির রাসূলিল্লাহ, আমি যেই দিন আল্লাহ রাসূলের কাছে হাদিসটা শুনলাম তারপর থেকে কোনোদিন এই হাদিসের উপর আমল আমি জীবনে ছাড়ি নাই। আল্লাহু আকবার। মানে শুনেছেন, আমলে সে হেফাজত করেছেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা থেকে শুনেছেন আনবাসা, তিনি বলেছেন না তারাকতুহুন্না মুনযু সামিতুহু মিন উম্মি হাবিবা, আমি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা থেকে শোনার পরে আজ পর্যন্ত কোনোদিন এই হাদিসের উপর আমল আমিও ছাড়ি নাই। উম্মে হাবিবা থেকে আনবাসা শুনেছেন, আনবাসা থেকে শুনেছেন আমর, আমর থেকে শুনেছেন নোমান, 5 জন রিওয়ায়াতকারী সবাই বলেছেন যে আমরা এর উপরে আমল ছাড়ি নাই। তাহলে 3 নম্বর পদ্ধতি হচ্ছে হাদিস সংরক্ষণের আমলে পরিণত করা, মুখস্থ করা, লিখে রাখা, আমলে পরিণত করা। কাজে আসুন আমরা হাদিসগুলো যদি সংরক্ষণ করি তাহলে কি হবে? নিজে শুনবো, সংরক্ষণ করবো এবং অন্যের কাছে পৌঁছে দিব ইনশাআল্লাহ। অন্যের খাবার দিব, ঝাঁজ দিব, শেখাবো, এতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।